সাথে ইস্তিগফার এবং দরুদ পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়া লা হাওলা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত ইসলাম প্রিয় দ্বীন প্রিয় সুধীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম মেহেরবানিতে আসমানী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, শাশ্বত গ্রন্থ, আলো গ্রন্থ কোরআনে কারীমের বরকতপূর্ণ তাফসীরে আসার বসার সময় দেওয়া সুযোগটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে দীক্ষা দান করেছেন। খুশিরা দাদা আপনাদেশি আসুন আমরা আনন্দে উদ্বেলিত হই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরগুজার হই। অন্তরের অন্তঃস্থল থেকে সবাই উচ্চারণ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত স্তুতিবাদ, সমস্ত গুণ কীর্তন একমাত্র বিশ্ব প্রতিপালক আল্লাহর। সুখে দুঃখে, সুস্থতা অসুস্থতা, সচ্ছলতা অসচ্ছলতা, সফলতা ব্যর্থতা, প্রাপ্তি অপ্রাপ্তি, আনন্দ নিরানন্দ ইত্যাদি সর্ব অবস্থায় আল্লাহর শুকরগুজার হতে হবে, আল্লাহরই প্রশংসা করতে হবে। কি বলে? কারণ মুমিনের মূল টার্গেট হলো পরকাল। একজন মুমিন ব্যক্তিগত জীবনে অসুস্থ, অসুস্থতার মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ রেখেছেন। একজন মুমিন পেরেশানির মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ রেখেছেন। সুবহানাল্লাহ। মুমিনের প্রত্যেকটা কাজ ভালো হোক খারাপ হোক, আপদ বিপদ, সুখ শান্তি, সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা আজর, সওয়াব, পুরস্কার এবং প্রতিদানের বিধান আল্লাহ তাআলা রেখেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে আমাদের ধারাবাহিক তাফসীর সূরাতুল আনকাবুত এর 23 নং আয়াত থেকে 30 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুল আনকাবুতের 23 নং আয়াত থেকে 30 নং আয়াত পর্যন্ত তৃতীয় রুকুর তাফসীর হবে ইনশাআল্লাহ। আজকের এই তেলাওয়াত আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনের ভাবটা কি হবে, মূলত মুমিনের আখিরাতের ভাবনা হবে। আখিরাত কি হবে? মুমিন সদা সর্বদাই মানুষকে বুঝাবে, সমাজকে বুঝাবে যে আমি পরকালের যাত্রী, আমি পরকালে যাচ্ছি, আমি পরকালে যাব, আমার সামনে পরকাল, আমি পরকালের ভাবনাই বিভোর বলে। সুবহানাল্লাহ। ইমানের যে মূল নিদর্শন, ইমানের মধ্যে মূল নিদর্শন হলো আল ইনাবাতু ইলা দারিল খুলুদ, পরকালের ভাবনায় বিভোর থাকা, পরকালের প্রতি আসক্ত হওয়া। এই দুনিয়াতে কেউ চিরকাল তাকেনি, থাকতে পারবেও না। চিরকাল অতীতে হাজার বছর মানুষ আলো খালি পেয়েছে, মানুষ আকাঙ্ক্ষা করেছে, প্রযুক্তি
তবে হ্যাঁ, আমরা যারা মুমিন, আমাদের ভাবনা, আমাদের চিন্তা চেতনা, আমাদের চরিত্র পরকাল সত্য, পরকালে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, আল্লাহকে আমাদের সব কিছু হিসাব দিতে হবে। এটা হলো আমাদের একটা ভাবনা। তবে যারা নাস্তিক, কাফের, মুশরিক, মুনাফিক, পরকালকে বিশ্বাস করে না, তারা মনে করে দুনিয়াটাই শেষ, মৃত্যু মানে জীবনের সমাপ্তি। মৃত্যু কি জীবনের সমাপ্তি নাকি? না, মৃত্যু হলো জীবনের সূচনা। মৃত্যু কি? মौत को समझाए काफिल इख्तितामे जिंदगी तो हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। नास्तिक, मुनाफिक, কাফের, মুশরিক, মুরতাদ মনে করে মৃত্যু মানে জীবনের সমাপ্তি, জীবনের শেষ, মৃত্যু সব শেষ। আসলে প্রকৃতপক্ষে মৃত্যু হলো জীবনের মাত্র সূচনা। মৃত্যু জীবনের কি সূচনা। মৃত্যুর মাধ্যমে আমরা পরকালের রাস্তায় একটু আগিয়ে যাচ্ছি। আলমী বরজখ হাজার হাজার বছর, এরপরে হাসরের মাঠ হাজার হাজার বছর, এরপরে পরকাল শুরু হবে, হয়তো জান্নাত অথবা কি জাহান্নাম। তবে যাদেরকে আল্লাহ তাআলা এই আল্লাহর কালামের তাফসীরে বসার সুযোগ দেন, এই কোরআনে কারীমের মায়াবী আকর্ষণে দুনিয়ার সকল ব্যস্ততাকে পিছনে ফেলে যারা আল্লাহর কালাম শোনার জন্য পাগল করা হয়ে আসে, আশা করা যায় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে ঘোষণা করবেন। বলেন আলহামদুলিল্লাহ। আসুন আমরা সরাসরি তাফসীরে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু, অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করে। والذين كفروا بآيات الله ولقائه أولئك يئسوا من رحمتي وأولئك لهم عذاب أليم। يشهد অবশ্যই যারা কাফের, যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে, পরকালে আল্লাহর সাক্ষাৎকে যারা অবিশ্বাস করে, আল্লাহ বলেন আমার অসীম দয়ার ভান্ডার থেকে, আমার রহমত থেকে তারাই নিরাশ হয়েছে এবং তাদের জন্য মহা শাস্তি রয়েছে, কঠিন শাস্তি রয়েছে, অনেক অভাবনীয় শাস্তি রয়েছে। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন আল্লাহর নিদর্শনাবলীকে যারা অস্বীকার করে। আল্লাহর নিদর্শনাবলী কি? এই কোরআন হলো আল্লাহর নিদর্শন, হাদিস নিদর্শন, মসজিদ মাদ্রাসা নিদর্শন, দাড়িটু নিদর্শন, প্রত্যেকটা বস্তু নিদর্শন। লিকুল্লি শাইইন আলামাতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। প্রত্যেকটা বস্তুর মধ্যে নিদর্শন আছে। প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা পদার্থের মধ্যে যে মেসেজ, সেটি হলো সৃষ্টিকর্তা একমাত্র এক অদ্বিতীয় আল্লাহ। বলে সুবহানাল্লাহ। কত ধরনের বৃক্ষ আমরা দেখি, কত ধরনের গাছ। আম গাছের পাতা জাম গাছের পাতার সাথে মিলে না, জাম গাছের পাতা কাঁঠাল গাছের পাতার সাথে মিলে না, নারকেল গাছের পাতার সাথে মিলে না। মিলে নাকি? মানুষ দেখে বুঝতে পারে কাঁঠাল গাছের পাতা, লিচু গাছের পাতা। আল্লাহ একই মৃত্তিকা মাটির মধ্যে কাঁঠাল গাছ করছে, আবার তেঁতুল গাছ করছে। তেঁতুল টক চুকা আর কাঁঠাল কত সুমিষ্টি, আম কত সুমিষ্টি। এটা দিল কে? আল্লাহ। এই জন্য সব কিছুর মধ্যে একটা নিদর্শন
নিদর্শন, একটা চিহ্ন আছে, একটা মেসেজ বার্তা বিশ্ববাসীকে দেয়। স্রষ্টা একজন, স্রষ্টা কি? আমরা কত মানুষ, কারো কণ্ঠস্বর কারোর সাথে মিলে না, কারো ফিঙ্গার কি কারোর সাথে মিলে না। এগুলো কে করেছে? আল্লাহ। লিকুল্লি শাইইন আলামাতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা নিদর্শন রয়েছে, সেটা হলো সৃষ্টিকর্তা, স্রষ্টা, পালনকর্তা, রিজিকদাতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই নিদর্শন, এই সব কিছু দেখার পর যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে বলি পরকালে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আমরা পরকালে আল্লাহকে দেখব। সম্মানিত সুধী, এই দুনিয়ার মধ্যে এই চৌকে আল্লাহকে দেখা সম্ভব না। তবে যারা জান্নাতের মেহমান হবে, যারা জান্নাতি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের সামনে আল্লাহর দিদার আল্লাহ তাআলা প্রদর্শন করবে, আল্লাহ দেখাবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা আল্লাহকে দেখবে। হাদিস শরীফে আসছে, চাঁদকে সারা পৃথিবীর মানুষ দেখে, ভিড়ের কারণে কোনো সমস্যা, কোনো প্রবলেম হয় না। যদি আকাশ পরিষ্কার থাকে, চাঁদকে সারা পৃথিবীর মানুষ যেভাবে দেখতে পারে, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সকল জান্নাতীরা সেভাবে দেখবে, আল্লাহকে তোরা আল্লাহর দর্শন তারা লাভ করবে, বলে সুবহানাল্লাহ। তবে আল্লাহর নাক কেমন, কান কেমন, চোখ কেমন, চুল কেমন, এইগুলা বোঝা যাবে না। শুধু তিনি যে আল্লাহ এতটুকু বোঝা যাবে। আর স্বাদ, তৃপ্তি, টেস্ট, মজা বহু গুণে বেড়ে যাবে এবং লাভ করবে। এমনকি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যত আনন্দের বিষয় রেখেছেন, যত স্বাদের বিষয় রেখেছেন, টেস্টের বিষয় রেখেছেন, তৃপ্তির বিষয় রেখেছেন, সবচেয়ে বেশি মজা, সবচেয়ে বেশি স্বাদ তৃপ্তি হবে আল্লাহকে দেখা। হুর গিলমান জিতনে নেমত হায় তু সবসে বেহতর দিদারে নেমত তু। হুর গিলমান থেকে, আনন্দ ফুর্তি থেকে, সব থেকে স্বাদ মজা হবে আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহকে দেখবো, আমি এটা আশা করি। কিন্তু যারা কাফের, যারা নাস্তিক, যারা মুনাফিক আল্লাহর এই সাক্ষাৎকে অস্বীকার করে, আল্লাহ বলেন আমার রহমত থেকে তারাই নিরাশ হয়েছে। আল্লাহর রহমত, সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের কঠিন ময়দানে 99 ভাগ রহমতের বহিঃপ্রকাশ করবেন। বুখারী শরীফের হাদিস আসছে, আল্লাহ তাআলা রহমত জিনিসটাকে 100 ভাগ করেছে। 99 ভাগ রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্টক রেখেছেন। এক ভাগ রহমত এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সকল সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। এক ভাগ রহমত বন্টন করে যত সৃষ্টিজীব রয়েছে 18,000 মাখলুকাত ভুল কথা, ভুল মেসেজ, বক্তা, মূর্খতা, ইসলামের জ্ঞান নেয় আর বলে দেয় 18,000 মাখলুকাত। কে বলেছে 18,000 মাখলুকাত? সম্পূর্ণ এটা ভ্রান্ত মিথ্যা কথা। মাখলুকাত সৃষ্টিজীবের সংখ্যা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। জানে নাকি? 18,000 মাখলুকাত, এটা মিথ্যা কথা। যাক, যত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পিপিলিকা সৃষ্টি করেছেন, পোকামাকড় সৃষ্টি করেছেন, চিত্তর সৃষ্টি করেছেন, হাঁস মুরগি সৃষ্টি করেছেন, গরু ছাগল সৃষ্টি করেছেন, পশু পাখি সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। একবার রহমতকে বিভক্ত করে সামান্য পরিমাণ রহমত সকল সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। এর প্রভাব কি হলো? মুরগির বাচ্চাকে আপনি যদি ধরেন, মুরগি আপনাকে আক্রমণ করবে, করবে কি করবে না?
গাভীর বাছুরকে যদি আপনি ধরেন, মা গাভী আপনাকে আক্রমণ করবে। দেখেন একটু সামান্য দয়া, আর মানুষ কত মহব্বত করে। সামান্য 99 ভাগ রহমত আল্লাহর কাছে স্টক রেখেছেন। মুসলিম শরীফের হাদিসে আসছে, কুল্লু রাহমাতিন তিবাক মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলার রহমতের এত বেশি বিশালতা, এত বিশালতা রহমতের, একটি রহমত আসমান জমিনের দূরত্বের মতো বড়। আল্লাহু আকবার। এই 99 বার রহমত হাসরের কঠিন ময়দানে যারা ঈমান নিয়ে ইন্তিকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, ঈমানদার পাপী তাপী গুনাহগার বান্দার জন্য 99 বার রহমত আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এত রহমত। হাদিসে আসছে, মিশকাত শয়তান আল্লাহর রহমতের আশাবাদী হয়ে হাসরের ময়দানে শয়তানও আশা করবে আল্লাহর যে এত রহমত, রহমতের দ্বারা মাপ পেয়ে যাব, পশ্চিমকালে সম্ভব না। শয়তানকে আল্লাহ মাফ করবে নাকি? নো, শয়তানকে মাফ করবে। শয়তান আশা করবে এত বেশি আল্লাহর রহমত। তো আল্লাহর রহমতের প্রতি ঈমানদারের আশা রয়েছে। তবে যারা কাফের বসে, তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গিয়েছে। উলাইকা ইয়াইসু মির রাহমাতি। আল্লাহ বলেন, ওই সমস্ত কাফের মুশরিক নাস্তিক আমার দয়া থেকে, রহমত থেকে নিরাশ হয়েছে। ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম। তাদের জন্য রয়েছে মহা শাস্তি, কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে। নাউযুবিল্লাহ। আযাবুন শাস্তি, শাস্তি, আর আলিমুন এত কঠিন। আজকে দুনিয়ার প্রযুক্তি কি পরিমাণ হিট, গরম, কি পরিমাণ কষ্ট মাপতে পারে, অনুমান করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামে কাফেরদেরকে কি পরিমাণ শাস্তি দিবেন কোন প্রযুক্তি নাই অনুমান করার। নাউযুবিল্লাহ। উলাইকা লাহুম আযাবুন আলীম। তাদের জন্য, কাফের মুশরিক নাস্তিক মুনাফিকের জন্য পরকালের কঠিন শাস্তি বরাদ্দ রয়েছে। সম্মানিত সুধী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে তাওহীদের দাওয়াত দিলেন, পৌত্তলিকতা, দেবদেবী, মূর্তি পূজা বর্জন করার দাওয়াত দিলেন। কিন্তু তারা মন্তব্য করল, ইব্রাহিম তাকে হত্যা করো অথবা আগুনে পুড়িয়ে তাকে মেরে ফেলো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফামা কানা জওয়াব কওমিহি ইল্লা আন ক্বালু ইকতুলুহু আও হাররিকুহু ফাআনজাহুল্লাহু মিনান নার। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির জবাব দেওয়ার আর কিছু ছিল না, বরং তারা বলল, ইব্রাহিমকে হত্যা করো অথবা পুড়িয়ে ফেলো। তারা আগুনে নিক্ষেপ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন থেকে তাকে মুক্তির ব্যবস্থা করলেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। আল্লাহ বলেন, অবশ্যই এই সব কিছুর মধ্যে যারা বিশ্বাস রাখে ও সমস্ত সম্প্রদায়ের জন্য অনেক শিক্ষা রয়েছে, নিদর্শন রয়েছে। কত শব্দ আলোচনা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশা নমরুদ আগুনে ফেলে দিল। কোথায় ফেলে দিল? আগুন। কত শব্দ আলোচনা হয়েছে। বিশাল বড় অগ্নি, এত বড় আগুন ধরেছিল। পৃথিবীর ইতিহাসে এত বড় অগ্নিকুণ্ড আর কেউ করে না, করতেও পারবে না। 1 মাস পর্যন্ত জ্বালানি সংগ্রহ করে, বিশাল গর্ত করে, 1 সপ্তাহ পর্যন্ত আগুন ধরে দাও দাও করে যখন আগুন ধরলো, কাছে যাওয়া যায় না। দূর থেকে নিক্ষেপ যন্ত্রের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দিল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার উত্তম পরিবার। আর এটি হলো সবচেয়ে বড় পাওয়ার অস্ত্র মুসলমানের। আপনাকে কেউ কষ্ট দিচ্ছে, আপনি দুর্বল আর ও সবল। আপনি আল্লাহকে বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আপনি মামলা আল্লাহর কাছে দেন না, তাহাজ্জুদে আপনি নামাজ আল্লাহকে বলেন না হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আপনি অসুস্থতায় ভুগছেন, ফ্যামিলির মধ্যে অসুস্থতা, আপদ বিপদ লেগে আছে, আপনি শেষ রাতে বিশেষ সময়ে আল্লাহকে নীরবে বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, উত্তম অভিভাবক। দেখেন সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যেভাবে জবাব দিয়েছিলেন, সেভাবে আল্লাহ তাআলা আপনার কথাও জবাব দিবেন। আর এর নামে তো ঈমান। এটাই তো আমাদের তাফসীরের মূল শিক্ষা। আপনার কথাগুলো আল্লাহকে আপনি বলেন। এজন্যই তাফসীরকারগণ লিখেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালামের সর্বশেষ কথা ছিল এটা। কাফের মুশরিকের পক্ষ থেকে ধমকি হুমকি আসতে লাগলো, ইন্নান নাসা কাদ জামাউ ফাখশাউ লাহুম। কাফের মুশরিক ঐক্যবদ্ধ হয়েছে মুসলমানদেরকে ধ্বংস করে দিল। তখন মুসলমানগণ এই কথাটা বলছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, উত্তম অভিভাবক। আল্লাহ তাআলা মুসলমানদেরকে অভাবনীয় বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য শত্রু ধ্বংসের জন্য, আপদ বিপদ থেকে মুক্তির জন্য, যে কোনো মকসুদ পূর্ণ করার জন্য হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল অধিক কার্যকারী একটি আমল। কোরআনের কথা ইয়াকিন করে বিশ্বাস করে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, সরাসরি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট ইব্রাহিমকে সাহায্য করলেন। আগুনকে আল্লাহ তাআলা অর্ডার করলেন। কাকে অর্ডার করলেন? আগুনেরও কান আছে। কি আছে? আগুনের কান আছে। আর এই প্রত্যেকটা বস্তুর চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে। বলেন সুবহানাল্লাহ। সমুদ্রেরও কান আছে। কি আছে? চোখ আছে। লোহিত সাগর, মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলকে নিয়ে মিশরে যাবেন। সামনে লোহিত সাগর, পিছনে সশস্ত্র ফেরাউনের বাহিনী, লক্ষ লক্ষ সোলজার সেনাবাহিনী। ফেরাউন। মুসা আলাইহিস সালাম দেখলেন সামনে লোহিত সাগর। আল্লাহর কাছে বললেন আল্লাহ কি করব? আল্লাহ তাআলা মুসাকে বলেন সমুদ্রে একটা লাঠি দিয়ে প্রহার করো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সমুদ্রে প্রহার করলেন, সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেছে। আল্লাহ বলেন হে সমুদ্র, মুসার জন্য ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম পাড়ি দিলেন, বনি ইসরাঈল চলে গেল। ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে যখন এই 12 রাস্তায় উঠলো, সমুদ্রের ওই লোহিত সাগরের মধ্যে গেল, আল্লাহ সমুদ্রকে বললেন ধর। তো সেটা পড়ে তাহলে সমুদ্রের কি আছে? কান আছে। আগুনেরও কি আছে? কান আছে। আগুনকে আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিমের জন্য শান্তি আরামদায়ক ব্যবস্থা কর। তাফসীরে আছে সারা পৃথিবীর আগুন তার ক্রিয়া নষ্ট হয়েছিল। আগুনের কালার ছিল, কোনো তাপ ছিল না। আগুন এমন ওনার জীবনেও আর পাইনি। পাইছে নাকি? আগুনে এক মুহূর্ত আগেও জানতো না যে ইব্রাহিমের জন্য আমার ঠান্ডা হতে পারে। জানতো নাকি? আগুনের তো ইচ্ছা ছিল যে পুড়িয়ে ভস্ম করে দিবি, কিন্তু আল্লাহ কি বলেন সাবধান। সাথে সাথে জান্নাতের বাগান হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ কি পারেন কি পারেন না? তো ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছিলেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী বলেছেন। সম্মানিত সুধী, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন জাতির পিতা।
মুসলিম উম্মাহ, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই সম্পর্কে আলোচনা হবে। আজকে যেহেতু 5 মিনিট আলোচনা আসলো, আজকে আমরা 27শে যুলকাদাতে পৌঁছে গেছি। 1 তারিখ পরিবর্তন হয়েছে, কিন্তু মাগরিবের পরে কয়েকদিন পরে উদিত হবে যুলহিজ্জা, জিলহজ মাসের 7 কি উদিত হবে? জিলহজ মাস। জিলহজ মাসের অনেক গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের এত বেশি গুরুত্ব দিয়েছেন, হাদিস শরীফে আল্লাহ নবী বলেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আল আশরু, এই দুনিয়ার দিন সময়ের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জিলহজের প্রথম 10 দিন। বলেন আল্লাহু আকবার। যত নেক আমল, এই সব নেক আমলের মধ্যে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত নেক আমল করলে আল্লাহর কাছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ আমল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসে এত বেশি গুরুত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা বিধান অনুযায়ী মাস হলো 12টি। মাস কয়টি? 12টি। 12টি মাসের মধ্যে 4টি মাস হলো মহা সম্মানিত, মুহররম, যুলকাদা, যুলহিজ্জা, রজব। বর্তমানে যুলহিজ্জা, যুলকাদা চলতেছে, এরপর হলো জিলহজ মাস। তো জিলহজ মাসের এত বেশি গুরুত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরে জিলহজ মাসের প্রথম 10 রাতের শপথ করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ভোরবেলার, শপথ 10 রাতের। বলেন সুবহানাল্লাহ। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ভোরবেলার, ফজরের, শপথ হলো 10 রাতের। তাফসীরকারগণ লিখেছেন 10 রাতের দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। সুবহানাল্লাহ। সূরা হজের 28 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়ুযকারু ইসমুল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম, নির্দিষ্ট দিনগুলোতে চতুষ্পদ প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম দ্বারা উচ্চারণ করবে। এখানে নির্ধারিত দিনের দ্বারা তাফসীর বুখারী শরীফে এবং হাদিসের গ্রন্থে রয়েছে, তাফসীর গ্রন্থে রয়েছে, এই নির্ধারিত দিনের দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিন উদ্দেশ্য। বলে সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বের কথা বলেছেন। হাদিস শরীফে আসছে, আন জাবির قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا العشر يعني 10 ذي الحجة قيل ولا مثلهن في سبيل الله قال ولا مثلهن في سبيل الله إلا رجل كفر وجهه بالتراب। দুনিয়া সর্বোত্তম দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই প্রথম 10 দিনের আমল, ইবাদত আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে কেউ যদি যুদ্ধ করে, বলে জিহাদের ময়দান থেকেও শ্রেষ্ঠ আমল। তবে কেউ যুদ্ধ করতে করতে যদি শাহাদাত বরণ করে, সেটা নিতে হবে। এজন্য জিলহজের যেহেতু 4 করবে, আমরা আমল করব। কি আমল করব? হাদিস শরীফে আসছে, ফাসিরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রচুর পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তাসবিহগুলো প্রচুর পরিমাণে করতে হবে। জিলহজের 4 কোটার সাথে সাথে জিলহজ মাসের 4 কোটার পর থেকে নিয়ে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত জিলহজ মাসের আমল হলো নখ, চুল, মুছ, দাড়ি ইত্যাদি না কাটা। জিলহজ মাসের আমল কি? 4 কোটার সাথে সাথে নখ, চুল ইত্যাদি কাটা যাবে না, কুরবানি দেওয়ার পরে এগুলো কাটতে হবে।
বলেন সুবহানাল্লাহ। এটা একটা বিশেষ নফল আমল। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি ইচ্ছা করে যে কুরবানি দিতে, সে যেন চাঁদ ওঠার পর কুরবানির আগ পর্যন্ত চুল নখ ইত্যাদি না কাটে। আবু শরীফের হাদিসে আসছে, এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কুরবানি নাই, আমি কুরবানি দিব না, আমি কি করব? আল্লাহ নবী বললেন, তুমিও যদি কুরবানি যারা দেয় ওই দিন চুল কাটো, চাঁদ ওঠার পরে চুল না কাটো, কুরবানি অন্যরা দিবে তখন যদি তুমি চুল কাটো, আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ কুরবানির সওয়াব দান করবেন। এজন্য জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আমরা যারা কুরবানি দিব এবং যারা কুরবানি দিব না, সবাই নখ চুল ইত্যাদি কাটা থেকে ইনশাআল্লাহ বিরত থাকবো। এটা হলো ১ নম্বর আমল। ২ নম্বর আমল হলো জিলহজ মাসের ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত ধারাবাহিক রোজা রাখা, সিয়াম সাধনা করা, নফল রোজা, অনেক সওয়াব। কমপক্ষে ৯ জিলহজ ইয়াউমে আরাফা, ৯ তারিখ অবশ্যই রোজা রাখা। হাদিস শরীফে নবী বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইয়াগফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। ৯ জিলহজ ইয়াউমে আরাফা যারা রোজা রাখবে, আল্লাহ নবী বলেন, আমি আল্লাহর কাছে আশাবাদী ভবিষ্যতের ১ বছর, অতীতের ১ বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর হাদিসে আসছে, মান সামা ইয়াউমি আরাফা গুফিরা লাহু সানাতাইনি মুতাতাবিআইন। ৯ জিলহজ ইয়াউমে আরাফা যারা রোজা রাখবে ২ বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা কমপক্ষে ৯ তারিখের রোজা অবশ্যই রাখবো। আল্লাহ তাআলা এই আমলগুলো আমাদেরকে করা তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সম্মানিত সুধীবৃন্দ, মানুষ বন্ধুত্বের কারণে পাপে জড়িত হয়। আসলে অনেক মানুষ বন্ধুত্বের কারণে পাপে জড়িত হয়। তারাই পরকালে বন্ধুকে অস্বীকার করবে, বন্ধুকে অভিশাপ দিবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কথা বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, ওয়াকালা ইন্নামা তাখাসতুম মিন দুনিল্লাহি আওতানা। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বললেন, তোমরা আল্লাহকে ছেড়ে মূর্তিগুলোকে প্রভু হিসাবে গ্রহণ করেছো, মূর্তির পূজা করো। মাওয়াদ্দাতা বাইনিকুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতের বন্ধুত্বের কারণে বন্ধুত্ব চলে যাবে, সম্পর্ক নষ্ট হবে, দুনিয়ার কোন লিপ্সা, কোন লোভ ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়ার মধ্যে কোন সমস্যা হবে, বন্ধু বেজার হয়ে যাবে, বস বেজার হয়ে যাবে। এই জন্যই তোমরা মূর্তির পূজা করো। মাওয়াদ্দাতা বাইনিকুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতে বন্ধুত্বের ভালোবাসার কারণে। সুম্মা ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরু বা'দুকুম বিবা'দ, অতঃপর হাসরের কঠিন ময়দানে অতঃপরকে অস্বীকার করবে। ওয়া ইয়ালআনু বা'দুকুম বা'দ, এক বন্ধু আরেক বন্ধুকে অভিশাপ দিবে। বলেন নাউজুবিল্লাহ। আজকে সম্পর্কের কারণে, বন্ধুত্বের কারণে পাপাচারে লিপ্ত, মূর্তি পূজা লিপ্ত, বিভিন্ন বেহায়াপনা, অশ্লীলতা, বেল্লাপনা সহযোগিতা করতেছো। এই বন্ধুই পরকালে একে অপরকে অভিশাপ দিবে, লানত করবে। এবং তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। তোমাদের কোনো সাহায্যকারী নাই। এজন্য এই বন্ধুই জাহান্নামে যাবে। এজন্য নেককার বন্ধু লাগবে, ঈমানদার বন্ধু লাগবে, যে বন্ধু নামাজের দাওয়াত দিবে, সৎ কাজের দাওয়াত দিবে, ভালো কাজের দাওয়াত দিবে, আর অসৎ বন্ধু থেকে দূরে থাকতে হবে। এখন আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন, কেউ ঈমান আনলো না, শুধু লূত আলাইহিস সালাম পরে তিনি নবী হয়েছেন। লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ঈমান আনলো। আল্লাহ বলেন, লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। ফাআমানা লাহু লূত, লূত তার প্রতি ঈমান আনলো, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি। ওয়াকালা ইন্নী
ইসহাক এবং ইয়াকুব এবং তার বংশে নবুয়ত এবং কিতাবের ধারাবাহিকতা কায়েম রাখলাম। ওয়া আতাইনাহু আজরাহু ফিদ দুনিয়া, ইব্রাহিম তার বিনীতার পুরস্কার আমি দুনিয়াতেও প্রদান করলাম। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, আর অবশ্যই পরকালে সে যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে, মানে সালিহিনদের অন্তর্ভুক্ত, জান্নাতীদের অন্তর্ভুক্ত। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গ শেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের যুগের নবী ছিলেন লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও নবী, লূত আলাইহিস সালাম তিনিও নবী। আপনারা জানেন লূত আলাইহিস সালাম তার জাতি সবচেয়ে বর্বর জাতি ছিল। লূত আলাইহিস সালামের জাতি তারা রাহাজানি করত, ডাকাতি করত, চুরি করত, মানুষের প্রতি জুলুম নির্যাতন করত, শিরক কুফর করত। সবচেয়ে বড় অপরাধ যেটা, সেটা তারা ছিল সমকামী। পুরুষের যৌন চাহিদা পূরণ করত, সেক্স করত, বলেন নাউজুবিল্লাহ। লূত আলাইহিস সালামের সম্প্রদায় এত নিষ্ঠুর ছিল, এত জঘন্য এবং এত নগণ্য ছিল, এত পাপিষ্ঠ পাপাত্মা ছিল, প্রকাশ্যে জনসম্মুখে তারা পুরুষে সমকামিতা, মাজলিসের মধ্যে, বৈঠকের মধ্যে আনুষ্ঠানিকভাবে তারা সমকামিতা করত। হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে বিভিন্নভাবে বুঝালেন। লূত আলাইহিস সালাম বললেন, তোমরা এমন একটা জঘন্য অপরাধ করো, পৃথিবীর কেউ আর এই কাজটা করে নাই। সম্মানিত সুধী, লূত আলাইহিস সালামের জাতির পূর্বে এই সমকামিতা পৃথিবীর কেউ আর করে নাই। আজ পর্যন্ত, কেবল পর্যন্ত একটা স্বাভাবিক নিয়ম হলো, কোন প্রাণী জগতের মধ্যে এই চরিত্র নাই। একটা মুরগ আরেকটা মুরগের সাথে যৌন চাহিদা পূর্ণ করে না। একটা ষাঁড় আরেকটা ষাঁড়ের সাথে যৌন চাহিদা পূরণ করে না। মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। মানুষ এত নিচে নেমে গেছে, চরিত্র এত নিচে নেমে গেছে, পুরুষে শেষ করে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রাগান্বিত হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে প্রেরণ করলেন। পুরা এলাকাটা বস্তিটা জিবরিল আলাইহিস সালাম আকাশ পর্যন্ত তুলে উল্টিয়ে ফেলে দিলেন। আকাশ থেকে পাথরের আগুনের বৃষ্টি আল্লাহ তাআলা দিলেন। কোন কাফেরের উপর কোন পাথর পড়বে তাও লিখেছিল। আল্লাহ তাআলা এত রাগান্বিত হলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি ইন্নাকুম লাতাতুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। স্মরণ করো লূত আলাইহিস সালামের কথা। যখন লূত আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, তোমরা অশ্লীল কাজ করো যা পৃথিবীর কেউ করেনি। আইন্নাকুম লাতাতুনার রিজালা, তোমরা পুরুষের কাছে উপগমন করো, পুরুষের সাথে পুরুষের জিনা করো, ব্যভিচার করো, সমকামিতা করো। ওয়া তাকতাউনাস সাবিলা, রাহাজানি করো, ডাকাতি করো। ওয়া তাতুনা ফি নাদিকুমুল মুনকার, প্রকাশ্য বৈঠকে তোমরা অশ্লীল কাজ করো। ফামা কানা জাওয়াব কওমিহি ইল্লা আন ক্বালু তিনা বিআযাবিল্লাহ ইন কুনতা মিনাস সাদিকিন। লূত আলাইহিস সালামের সম্প্রদায় এই কথা ছাড়া কোনো জবাব তাদের ছিল না। লূত আলাইহিস সালাম সম্প্রদায় বলল, হে লূত, তুমি যদি সত্যবাদী হও, আল্লাহর পক্ষ থেকে আযাব নিয়ে আসো, তুমি যদি সত্যবাদী হও। ক্বালা রাব্বিনসুরনি আলাল কওমিল মুফসিদিন। আল্লাহ লূত আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমার জাতির বিরুদ্ধে আপনি আমাকে সহযোগিতা করুন। লূত আলাইহিস সালাম এদেরকে বুঝালেন যে আসো
আসলে তারা এই কাজটা খুবই জঘন্যতম করা। কোরআনের বিভিন্ন অংশে আল্লাহ তাআলা কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামের কাছে সামনে আলোচনা আসতেছে, যখন আযাবের ফেরেশতা প্রেরণ করে জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, তাদেরকে সুদর্শন ছোট্ট বালকের আকৃতিতে মায়াবী নুরানি চেহারা, আকর্ষণীয় চেহারা আকৃতিতে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। লূত আলাইহিস সালামের এলাকায় যাওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। তারা যখন ইব্রাহিম সালামের কাছে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন অতিথি পরায়ণ, মেহমান ছাড়া ইব্রাহিম সালাম আহার করতেন না। সুবহানাল্লাহ। মেহমানদারি ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একটা আমল। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী মেহমানের কদর করে, আপ্যায়নের ব্যবস্থা করে। মেহমান যে কেউ হোক, মেহমান হিসাবে আপ্যায়নের, মেহমানদারি করার অধিকার রাখে। এই জন্য সামর্থ্য অনুযায়ী মেহমানদারি করা ঈমান, ইসলাম, দ্বীন। আল্লাহ নবী বুঝাইলেন, তোমার সামর্থ্য আছে, বিভিন্ন হিংসার কারণে, ঝগড়ার কারণে মেহমানদারি করলে না, তোমার তো ঈমান না, ঈমান চলে গেছে। ঈমান কি চলে গেছে? তো ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারি করতে যখন এই তিনজন বালক, জিবরিল, মিকাইল, ইসরাঈল আসলেন, বালকের আকৃতি, ইব্রাহিম আলাইহিস সালাম খুব দ্রুত বাছুর বোনা করলেন, একটি বাছুর। ইব্রাহিম আলাইহিস সালাম বোনা করা বাছুর এনে যখন তাদের সামনে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, শুরু করো। কিন্তু তারা ফেরেশতা, তারা শুরু করে না। তৎকালীন যুগে একটা কথা ছিল, মেহমান যদি খাবার সামনে গ্রহণ না করে, অশুভ অনুকর, এটা ক্ষতির কারণ, তারা অন্য কোনো উদ্দেশ্য আছে, এটা একজন প্রচলন ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, ব্যাপার কি? আমি বাছুর বোনা করা খাবার পেশ করলাম, মেহমান তারা খাবার খাচ্ছে না, হাত বাড়াচ্ছে না, ভয় পেয়ে গেলেন। তখন তারা পরিচয় দিল যে আসলে আমরা মানুষ না, ফেরেশতা। আমরা কি ফেরেশতা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা কোথায় যাবে? তারা বলল, আমরা লূত আলাইহিস সালামের বস্তিটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, এই সমকামী সম্প্রদায়কে ধ্বংস করার জন্য যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে খুব বেশি কান্নাকাটি করতেন। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম তখন খুব কান্নাকাটি করা শুরু করলেন, আয় আল্লাহ, লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে তুমি এভাবে ধ্বংস করো, তিনি তো নবী, জাতির পিতা। আয় আল্লাহ, এদেরকে ধ্বংস করো, একটু ছাড় দাও, একটু মাফ করে দাও। বারবার করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতে লাগলেন। আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, আমার চূড়ান্ত সিদ্ধান্ত, সমকামী সম্প্রদায়কে আমি ধ্বংস করে দেব। আপনি এবার কথা বলবেন। সম্মানিত সুধী, সমকামী যারা করে, এদের শাস্তি হলো হত্যা নিশ্চিত করা। ইসলামের দৃষ্টিতে সমকামীদেরকে যে শাস্তি প্রয়োগ করেছে তা হলো মৃত্যুদণ্ড প্রয়োগ করা, 100% তার উপর প্রয়োগ করা। কারণ এটা কেন? সমকামী যখন পৃথিবীতে হয়, তখন মানুষ সৃষ্টির যে পদ্ধতি, বিবাহ, সেটা উচ্ছেদ হয়ে যায়। মানুষ পৃথিবীতে আসার যে পদ্ধতি বন্ধ হয়ে যায়। এই মানব সম্পদ হুমকির সম্মুখীন হয়। এই জন্য আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন যে যারা সমকামী, এদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, খুব দুঃখজনক বিষয়, এই আধুনিক বিশ্বে অনেক রাষ্ট্রে, সংসদে, পার্লামেন্টে বিল আকারে বৈধতা পেয়েছে সমকামিতা বৈধতা। বলেন আলহামদুলিল্লাহ। এমনকি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও এই আইন পাস করার জন্য বড় অঙ্কের টাকা খেলপাপীদের মধ্যে বিতরণ চলছে, চেষ্টা করতেছে যে সমকামিতা
যেটা জিনা এটাকে তারা পরিবর্তন করে শব্দ। বেশ্যা মহিলা তার নাম দিয়েছে যৌনকর্মী। নাউজুবিল্লাহ। যেটা আমাদের সমাজে জিনা হয় এটা দিয়েছে প্রেম। আসলে তো এটা জিনা। তো এই সমস্ত বর্বরতা, অশ্লীলতা ইসলাম এবং ঈমানের সাথে সাংঘর্ষিক। একজন জিনাকারী যখন জিনা করে, সমকামী যখন সমকামিতা করে, তার মধ্যে ঈমান থাকতেই পারে না, ঈমানের কোনো নূর তার মধ্যে থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রাগান্বিত হলে পুরো এলাকাটাকে আল্লাহ ধ্বংস করে দিলে। বর্তমানে যেটাকে ইতিহাসে বলে ডেড সি, মৃত সাগর, সেখানে কোনো জলজ প্রাণীও নাই, মাছও নাই, কোনো পোকামাকড় বাস করে না। এত অভিশপ্ত এলাকা। যে সমাজে, যে দেশে এই সমকামী থাকবে, কেমন পর্যন্ত আল্লাহ তাআলা এই আযাব অব্যাহত রাখবে। এই জন্য আমাদের সমাজকে সতর্ক করতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই নোংরামি থেকে যেন আমরা হেফাজত থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।